আপু, তোর হাজবেন্ড নাস্তা খেতে পারবে তো, নাকি তাকে শিখিয়ে দিতে হবে? কি বলতেছিস এসব? নাস্তা খেতে আবার শিখিয়ে দিতে হয় নাকি? না, গ্রামের ছেলে তো, এত খাবার একসাথে দেখেছি কিনা সন্দেহ আছে। আর কাঁটা চামচ দিয়ে কিভাবে খাবার খেতে হয় সেটাও যে জানে দেখে মনে হচ্ছে না। তাই ভাবলাম শিখিয়ে দিতে হবে কিনা কাঁটা চামচ দিয়ে কিভাবে নাস্তা খেতে হয়। না, আমাকে চামচ দিয়ে নাস্তা খাওয়া শেখানো লাগবে না, আমি নিজে তো নাস্তা খেতে পারবো। এই শোনো, আজকে তুমি সারাদিন রুমের মধ্যে থাকবে, রুম থেকে বেরোবে না। কেন আম্মা? কারণ আজকে আমার বাসায় আমার কিছু বান্ধবীরা আসবে, বাসায় কিটি পার্টি হবে। আর আমি চাই না তারা জানুক যে তোমার মতো একটা খ্যাত দেও আনকালচার আমার মেয়ের জামাই। এই আকলিমা, আজকে বাসায় ভালো কিছু রান্না করবি, পোলাও রান্না করবি, মুরগি রোস্ট করবি, আর ইলিশ মাছ ভাজবি, বুঝছিস? আর চিংড়ি ভুনা করবি, আর বেশি করে একটু গরু মাংস রান্না করবি। খালাম্মা, ফ্রিজে তো মাছ মুরগি মাংস কিচ্ছু নাই, সবকিছু বাজার থেকে আনতে হইব। আরে বাজার থেকে আনতে হলে নিয়ে আয়, আমি টাকা দিচ্ছি। খালু, বাসায় মেহমান আইব, সব কাজ পড়ে রয়েছে, ঝাড়ুটারও দিতে হইব, পরিষ্কার করতে হইব, আমি বাজারে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বাসার কাজ করো, তোমাকে বাজারে যেতে হবে না। শাহিন, তুমি নাস্তাটা করে একটু বাজারে যাও, বাজার করে নিয়ে এসো। কি বলতেছেন বাবা, আমি যাবো বাজারে? তুমি তো সারাদিন ঘরে বসেই থাকো, খাও আর ঘুমাও, বাজার করলে সমস্যা কোথায়? এভাবে তাকে আসছো কেন? পাপা বলতেছে বাজারটা করে দিয়ে আসো। বেকার মানুষ, অন্তত কিছু একটা করে খাও। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। আমাকে আপনি বাজারে ব্যাগটা দেন, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, নাস্তা করে তারপর যাও। না, নাস্তা করব না, পেট ভরে গেছে, আমি বাজারে যাই। ঠিক আছে, দাঁড়াও। শোন, এভাবে ওকে দিয়ে বাসার সব কাজ করাবে, বাসায় বসিয়ে বসিয়ে মাগনা মাগনা খাওয়া যাবে। বড় লোক শ্বশুর বাড়িতে বড় লোক হইতে যাইয়া বড় লোক শ্বশুরের চাকর হইয়া যাইস না। আরে তুই শাহিন না? আরে রফিক, তুই ঢাকা আসলি কবে? আরে আসছি একটা কাজে, জরুরি কাজে। কাজ শেষ, আজকে চলে যাবো। আচ্ছা, তুই না বড় লোকের মেয়ে বিয়ে করছিস, এখন আবার নিজে বাজার করতেছিস কেন? ও বুঝছি, ভাবিরে নিয়ে মনে আলাদা হয়ে গেছিস, তাই না? না রে, আলাদা হয়ে যায় না, এই বাজার আমার শ্বশুর বাড়িরই বাজার। কি কস? তুই তোর শ্বশুর বাড়ির বাজার করস? তুই তো বড় লোকের জামাই, তুই কেন বাজার করবি? বাজার তো করবে তোর শ্বশুর বাড়ির কাজের লোকেরা। তোরে দেখে মনে হইতেছে শুধু বাজার না, তোরে দিয়া তোর শ্বশুরে আর অনেক কাজ করায়। বড় লোকের মাইয়া বিয়ে করছস, বড় লোক হল লাগে, অথচ তুই বড় লোক না হইয়া তুই হয়ে গেছ তোর শ্বশুর বাড়ির কামের চাকর। আর তোরে দেখে একটা জিনিস শিখলাম রে, বেশি লোভ করা ভালো না। মুরব্বীরা কইয়া গেছে, অতি লোভে তাঁতি নষ্ট। আহারে সাদিয়া, সাদিয়া তোমার কি হয়েছে? আমি তো ড্রিঙ্কস করে ফেলছিলাম, তো ওই জন্য মাথা ঘুরাইতেছে। কি, তুমি ড্রিঙ্কস করো? সবসময় করি না, আমার যখন একটু মন খারাপ থাকে আমি তখন ড্রিঙ্কস করি। কি হয়েছে, তোমার মন কেন খারাপ? জানো বেবি, আজকে আমি জুয়ায় 5 লাখ টাকা হেরে গেছি। কি, তুমি জুয়াও খেলো? খেলি তো কিসে, সরো, মাথা ঘুরাইতেছে। হ্যালো মা, কেমন আছো? শরীরটা কদিন ধরে একটু খারাপ হয়েছে, দমটা নিতে কষ্ট হয় বাবা। আমার ভালো লাগতেছে না তো শরীরটা। তুই কি একবার কালটা বাড়িতে আসতে পারবি বাবা? খুব দেখতে ইচ্ছে করতেছে। বাড়িতে আই না বাপ। মা, আমি তো এখন আইতে পারুম না, আর কয়টা দিন পরে আসবো। আমার কি ভাল লাগে, খালি চটফট চটফট আপনি তোর একবার একটা দেখতে তুই আইসা আমার সামনে একটু আসবি, তারপর দরকার হলে আমার চলে যাবো। আই শুনো, আচ্ছা আমি এখন রাখি, পরে কথা বলবো না। হ্যাঁ, আমার জুতাগুলো একটু খুলে দাও তো। কি বলতেছো তুমি? আমি তোমার জুতা খুলে দিব? তুমি না খুলে কে খুলে দিবে? খুলো, মাথা ঘুরাইতেছে, ঘুমাবো। এই আকলিমা, আমার আলমারিতে
1 লাখ টাকা রাখা ছিল, টাকাটা খুঁজে পাচ্ছি না। টাকাটা কি তুই নিয়েছিস? সিসি খালাম্মা, এইসব আপনি কি কইতাছেন? এত বছর ধরে আপনার বাড়িতে আমি কাম করতেছি, আপনার না জিগে কোনোদিন একটা সুতা দিতে কোথায় নিছি, আর আপনার মেয়েটা একটা অপরাধ দিলেন। বিশ্বাস করুন খালাম্মা, আমি আপনার টাকা চুরি করি নাই। টাকাটা তুই নিস নাই? টাকাটা কে নিল? আমি জানি না খালাম্মা, কিন্তু আমি নেই নাই। সাদিয়া, এই সামিহা, সাদিয়া। মাম্মি কি হয়েছে? তুমি সকাল সকাল এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? চিৎকার করবো না? আমার আলমারিতে 1 লাখ টাকা রাখা ছিল, টাকাটা খুঁজে পাচ্ছি না। টাকাটা কে নিয়েছে? তুই নিয়েছিস? তুই নিয়েছিস? হোয়াট? মাম্মি আমি কেন টাকা নিতে যাব তোমার আলমারি থেকে? তাছাড়া আমার টাকা লাগলে তো আমি তোমার থেকে চেয়েই নিতাম। কালকে রাতে আলমারিতে টাকাটা রেখেছি, তাহলে টাকাটা গেল কোথায়? মাম্মি, তুমি এখনো বুঝতে পারো না টাকাটা কোথায় গেল? আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি যে টাকাটা কে চুরি করেছে। জানলে বলছিস না কেন? বল টাকাটা কে চুরি করেছে? কে আবার? আপুর গরিব খ্যাত জামাইটা। চিন্তা করে দেখো মাম্মি, আমাদের বাসার অভাবে আর গরিব কিন্তু একমাত্র সেই। এর আগে কি আমাদের বাসায় এরকমের কোনো কাণ্ড হয়েছে? টাকা কি চুরি হয়েছে? কিন্তু দেখো, সে আসার সাথে সাথেই টাকাটা চুরি হয়েছে, তার মানে টাকাটা সে নিয়েছে। শাহিন, এই শাহিন, শাহিন, শাহিন। আম্মা আমাকে ডাকছেন? টাকা কোথায় রেখেছো? টাকা বের করো। টাকা? কিসের টাকা আম্মা? আমার আলমারি থেকে যে 1 লাখ টাকা চুরি করেছো সেই টাকা। এসব আপনি কি বলতেছেন আম্মা? আমি টাকা কেন চুরি করতে যাবো? আমি কোনো টাকা চুরি করি নাই। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। এই বাড়িতে গরিব ছোট লোক তুই ছাড়া আর কেউ নাই। 1 লাখ টাকা লোভ সামলাতে পারিসনি, তাই না? তাই টাকাটা চুরি করে ফেলেছিস। দে টাকাটা ফেরত দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সাদিয়া, তুমি বলো আমি কি টাকাটা চুরি করতে পারি? হ্যাঁ পারো। তোমার মা গ্রামে অসুস্থ, তুমি তার চিকিৎসার জন্য আমার কাছে টাকা চেয়েছো, আমি দিতে পারিনি বলে আমার মাম্মির আলমারি থেকে টাকা চুরি করেছো তুমি। আমার মান সম্মান কিছু রাখলে না তুমি। ভালো ভালো আমার মাম্মিকে টাকাটা দিয়ে দাও। সাদিয়া, শেষমেশ তুমি আমার চোর বললা। দেখো আমি গরিব হইতে পারি, কিন্তু আমি টাকা চুরি করি নাই, আমি চোর না। আম্মা বিশ্বাস করেন, আমি টাকাটা চুরি করি নাই, আমি চোর না। মাম্মি, ও এভাবে স্বীকার করবে না। এক কাজ করো, পুলিশকে কল দাও। পুলিশ যখন ধরে নিয়ে গিয়ে পেদানি দিবে না, তখন শ্বশুর করে টাকাটা দিয়ে দিবে। আরে বাবারে, পুলিশ কিভাবে ডাকবো? পুলিশ ডাকলে তো আমাদেরই মান সম্মান যাবে, সতলে আমাদের মেয়ের জামাই না। আর তুই কি দেখে এই ছেলেটাকে বিয়ে করেছিস বলতো? এরকম গরিব ছোট লোক ছাসটাকে 1 লাখ টাকা লোভ সামলাতে পারে না। তোমাকে আমি শেষবারের মতো বলছি, টাকাটা তুমি যেখান থেকে চুরি করেছো না সেখানে গিয়ে রেখে আসো, নাইলে কিন্তু আমি পুলিশ ডেকে তোমাকে ঠিকই পুলিশের হাতে ধরিয়ে দেবো। উফ, আল্লাহ রে আল্লাহ, আমি তোর বাবাকে কিভাবে বলবো বলতো? আমার মাথায় তো কিচ্ছু খেলতেছে না। উফ, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি একদম পাগল হয়ে যাবো। একটা লাভ ইচ্ছা করতেছে জুতার বাড়ি দিই। দুলা ভাই না হলে ঠিকই জুতার বাড়ি দিতাম। কি করলি তুই এটা? এই আমি কি জানি না কি ও চোর? চোর জানলে আমি বিয়ে করতাম? মাম্মি, মাম্মি ইটস ওকে, তুমি তোমার বিপি হাই হয়ে যাবে, তুমি টেনশন করো না এত। আরে কি হয়েছে বলবি তো? কখন থেকে কান্না করে যাচ্ছিস? কেন কাঁদতেছিস বল? আপু, ওই ছোট লোক ফকিনের বাচ্চা আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে। হোয়াট? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস? এই ফকিন্নির বাচ্চা, আমার মেয়ের গায়ে হাত তুলেছিস কেন বল? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার বন্দুকটা নিয়ে আসো, ওকে গুলি করে মেরে ফেলো। মাম্মি ওয়েট, ও আমার বোনের গায়ে হাত তুলছে তো আমি দেখতেছি। এই কথা বলছ না কেন? তুই আমার বোনের গায়ে হাত তুলছিস কোন সাহসে বল? কারণ তোমার বোন একটা চোর, সে চুরি করছে, সে কারণে তাকে শাস্তি দিছি। কি? আমার বোন চুরি করছে? হ্যাঁ হ্যাঁ, তোমার বোন চুরি করছে। মনে নাই? মার আলমারি থেকে টাকা চুরি হওয়ার পরে তোমরা সবাই মিলে আমাকে দোষ দিছিলা। আম্মা, আমি আপনার টাকাটা চুরি করিনি। আপনার টাকাটা চুরি করছে আপনার ছোট মেয়ে। আলমারি থেকে টাকা চুরি করে সে তার বয়ফ্রেন্ডকে দিতেছিল মোবাইল কেনার জন্য। অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমার মেয়ে টাকা চুরি করতে পারে না। ও, আপনি বিশ্বাস করতেছেন না? এই যে আপনার টাকা, এটাই তো আপনার আলমারি থেকে চুরি হয়েছিল, তাই না? তাই তো, এটা তো আমারই টাকা। এই টাকাই আপনার মেয়ে চুরি করে তার বয়ফ্রেন্ডকে দিতেছিল। আমি ছাদে গিয়ে তাকে হাতে নাতে ধরছি। আপনার আমাকে যা খুশি তাই বলে অপমান করছেন, আমাকে চোর বলছেন, কিন্তু আসলে টাকা তো আমি চুরি করি নাই। আপনার মেয়ে টাকা চুরি করছে, সে আসল দোষী, সেজন্য আমি তাকে শাস্তি দিছি। এখন বলেন, আমি কি ভুল করে ফেলছি? আমি কি কোনো অন্যায় করে ফেলছি? অবশ্যই তুই অন্যায় করেছিস। আমার মেয়ে আমার বাড়ি থেকে টাকা চুরি করেছে, তাকে যদি শাস্তি দেওয়ার হয় আমি দেব। তুই শাস্তি দেওয়ার কে? আব্বা, আপনি এসব কি বলতেছেন? আমি ওর বড় বোনের জামাই, আমি ওর দুলা ভাই। ও টাকা চুরি করে আমাকে ফাঁসাতে চাইছিল, ও সবার কাছে আমার মান সম্মান নষ্ট করছে। আমি ওকে শাসন করব না? আমি ওকে মারবো না? না, তুমি শাস্তি দিতে পারো না। তুমি ওর কিসের দুলাভাই? হ্যাঁ, আমরা তো তোমাকে মেয়ের জামাই হিসেবে মানিই না। আমার মেয়েকে তুমি সরি বলো, আমার মেয়ের কাছে তুমি ক্ষমা চাও। আম্মা, শব্দ সাবধান মেয়ের জন্য আপনি আমাকে সরি বলতে বলতেছেন? এই আপনাদের বিচার? আপনারা না শিক্ষিত, আপনারা না বড় লোক, এই আপনাদের বিবেক? হ্যাঁ,
এটাই আমাদের বিচার, এটাই আমাদের বিবেক। তুই আমার বোনের গায়ে হাত তুলবি কেন? সরি বল আমার বোনের কাছে, আমার বোনের কাছে এক্ষুনি ক্ষমা চা, নাহলে তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দিব। অসম্ভব, আমি কোনো অন্যায় করে নাই যে এই বেয়াদবটাকে আমার সরি বলতে হবে। এটা কোনো বাসা না, এটা আসলে একটা জেলখানা। তোমার মতো বড় লোকের মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি। বের করে দাও আমাকে, আমাকে এই বাসা থেকে বের করে দাও, আমি মুক্তি চাই। হ্যালো হ্যালো, আপনি কি শাহিন? জি বলতেছি, আপনি কে বলতেছেন? আমি আপনাকে পাশের বাড়ি রাবেয়া। আপনার মা খুব অসুস্থ, অবস্থা কিন্তু বেশি ভালো না। আপনি জলদি জলদি বাড়িতে আহেন। মা! মিন্টু ভাই উঠানে কারে শোয়া রাখছেন? তোর মা শুয়ে আছে। কি বলেন, রাতের বেলা উঠানে মারে কেন শোয়া রাখছেন? কারণ তোর মা আর নাই, তোর মা মরে গেছে রে শাহিন। যাই আমি। ও শাহিন বাবা, তোর লগে দেখা হইব তো আমার? হ্যাঁ মা, দেখা হইব। দেখা হইব? ও শাহিন, তোর লগে কি আমার আর দেখা হইব রে? আমারে যায় না তুমি। ও মা! এখন আপনি কাঁদতেছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা, আপনার মা মরে গেছে। আপনার মা তো আপনার কান্দের বোঝা ছিল না ভাই, সেই বোঝা আপনার কান্দে থেকে নাইমা গেছে। আপনি তো এখন অনেক খুশি হবেন, নাচবেন, গান গাইবেন, আপনি খুশি হন ভাই। আপনি জানেন আপনার মা কত কষ্ট পায় মরে গেছে। আপনার মা অনেক অসুস্থ ছিল, চিকিৎসা করাইতে পারে নাই, ডাক্তার দেখাইতে পারে নাই, চিকিৎসা না পায় আগে না খাইতে খাইতে ধুকে ধুকে মরে গেছে। আমরা গ্রামবাসীরা মাঝে মধ্যে আপনার মার জন্য খাওয়ান লইতাম, আপনার মা সেই খাওয়ান খাইতো না। কেন খাইতো না জানেন ভাই? সেই খাওয়ান খাইলে যদি আপনি তাদের কাছে ছোট হইয়া যান। আপনার মা আপনারা কত কষ্ট করে মানুষ করছে, আর আপনি সেই মারে ফালায় রেখা বড় লোক হওয়ার লোভে বড় লোক শ্বশুর বাড়ি চলে গেছেন। এই ঘরটার মধ্যে আপনার মায়ের একলা ফালায়া আপনি একটা বারো তার খোঁজ খবর নেন নাই, খায়া আছে না না খায়া আছে, ভালো আছে না মন্দ আছে। এমন মমতা মায়ের ঘরে আপনার মতো তো পাষাণ লোক কেমনে হইলো ভাই? চাচি আমার দোকানে গিয়ে এটা সেটা বাকি চাইতো, আমি তার সময় সময় ধোক দিয়ে সরা দিতাম। চাচি মাথা নিচু করে চলে যাইতো, আমি কোনোদিনও বুঝবার পারি নাই চাচি এইভাবে চলে যাবে। আগে জানলে আমি চাচির দুইটা পা ধরে মাপসে আনিতাম, মাপসে আনিতাম। চাচি তুমি আমাদের ক্ষমা করে দাও। তুই তুই কোলাঙ্গার, তোর মতো দলদন্ত চাওয়াল থাকতে চাচি না খেয়ে মরে গেল, আর তুই আছিস মরে গেলে দেখবার। বের হয়ে যাই বাড়ির থেকে, বের হয়ে যা। তোর মতো কুলাঙ্গার চঞ্চলের এই বাড়িতে জায়গা নাই, চলে যায় এর দিকে। তোকে খবর দিতে তোরে লাগবো না, চাচিরে আমরাই গ্রামবাসী থাইকে খবর দিয়ে দেবো, চলে যা। মিন্টু ভাই, আমি আসতে চাইছিলাম, আমার বড় লোক শ্বশুর আর আমার বউ আমার আসতে দেয় নাই। তারা আমার মায়ের লগে যোগাযোগ করতে দেয় নাই, তার লগে আমার কথা কইতে দেয় নাই। আমি বড় লোক হওয়ার লোভে আমার মায়ের লগে কথা কই নাই, যোগাযোগ করি নাই। আমার মা আমারে কইছিল বড় লোক বাড়ির মেয়ে বিয়ে কইরা বড় লোক বাড়ির চাকর হয়ে যাব। মা গো, তোমার কথাই সত্যি হইছে। আমি এতদিন বড় লোক শ্বশুর বাড়িতে চাকর বাকরের মতোই ছিলাম। ওগো বাড়িতে একটা কুত্তা বিড়ালের দাম ছিল মা, আমার কোনো দাম ছিল না। মা আমি বুঝা গেছি মা, তুমি আমার একমাত্র ভালোবাসো, এই দুনিয়া আর কেউ নাই আমার। আমি তোমার সাথে আর কখনো থাকবো না মা, আমি তোমার লগে থাকবো। তুমি ফিরে আসো মা, তুমি ফিরে আসো। এখন আর হাজারবার ডাইকাও কোনো লাভ নাই, আপনার মা আর কোনোদিন ফেরত আসবে না। বড় লোক হওয়ার লোভে আপনি যে কি হারাইছেন এটা আপনি হারে হারে টের পাইবেন। তুই তোর মার লগে যে পরিবার অন্যায় অবিচার করে গেছস, আল্লাহ তোরে ক্ষমা করবো কিনা জানি না, কিন্তু তোর মায় আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করে গেছে। আল্লাহ যেন তোরে ভালো রাখে, সুস্থ রাখে, ক্ষমা করে দেয়। এত অবহেলা করার পরেও মা তুই আমার লাগে দোয়া করে গেছো। মা গো, তুমি আমারে মাফ করে দাও মা, আমারে মাফ করে দিও।
মাগো আমারে মাফ করে দাও মা, আমার লগে কথা কো, তুমি তো আমারে মাফ করে দিছো। ও মা, মাগো। শাহিদ, এখন কান্নাকাটি করতেছিস কে? তোর মা পাইছে আসলো তখন তো কোনো খোঁজ খবর নাস নাই, শ্বশুর বাড়িতে পড়ে আসিলি, এখন কান্নাকাটি করে কি করে লাভ হইব? আমি অনেক বড় ভুল করে ফেলাইছি মিন্টু ভাই। মারে হারায় বুঝতে পারছি আমি কত বড় সম্পদ হারাইছি। মার চেয়ে বড় সম্পদ এই দুনিয়াতে আর নাই। মাগো আমারে মাফ করে দিও মা, আমারে মাফ করে দিও মা, আমি ভুল করে ফেলাইছি। কান্দিস না ভাই, কান্দিস না। তুই আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করিস তোর মার জন্য, আল্লাহ যেন তোর মাকে বেহেশতে নসিব করে। চল ভাই, তোর বাড়িতে একজন লোক আসছে তোর সাথে দেখা করার জন্য, আয়। তুমি তুমি আমার বাড়িতে কেন আইছো? শাহিদ, আমি তোমার কাছে একটু আশ্রয় চাই। তুমি আমার কাছে আশ্রয় চাইতেছো? আমার ছোট্ট টিনের ঘর, এই ঘরে তোমার বাড়ি চাকর বাকরও থাকে না, সেখানে তুমি বড়লোক বাপের বড়লোক মেয়ে হয়ে আমার কাছে আশ্রয় চাইতেছো কেন? আমার পাপা 2 নাম্বারই ব্যবসা করতো, পুলিশের কাছে 2 নাম্বারই মাল নিয়ে হাতে নাতে ধরা খাইছে। আর মাম্মি পাপাকে এই 2 নাম্বারই কাজে হেল্প করতো। পুলিশ তাদের 2জনকে ধরে নিয়ে গেছে। আমাদের বাড়ি গাড়ি অফিস টাকা পয়সা সব পুলিশ জব্দ করে দিছে। সোনিয়া তো চলে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে। আমার তো তুমি ছাড়া আর যাওয়ার জায়গা নাই, তাই তোমার কাছে আশ্রয় নিতে আসছি। তুমি আমাকে আশ্রয় দাও। তোমার এই ছোট্ট টিনের ঘরে থাকতে আমার কোনো সমস্যা নাই। আমাকে যা খাওয়াবো আমি তাই খাবো, যা বলবো আমি তাই শুনবো। প্লিজ, আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমাকে একটু আশ্রয় দাও। না 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 না, আমার বাড়িতে তোমার জন্য কোনো আশ্রয় হবে না। শাহিন, আমার সব ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তারপরে তুমি কেন আমাকে আশ্রয় দিবা না? কারণ আমি তোমার সাথে সংসার করব না। তোমার কারণে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি। যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিছে, তার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি। ছোটকালে আমার বাবা মারা যায়, এরপর মা অনেক কষ্ট করে হাঁস মুরগি গরু ছাগল পাইলা আমার অনেক কষ্ট করে বড় করছে, মানুষ করছে। সেই মাকে আমি তোমার জন্য তার একা ফালাই থুয়ে চলে গেছি। তুমি আর তোমার বাবা আমার মার সাথে কথা বলতে দাও নাই, দেখা করতে দাও নাই। আমার মা অসুস্থ ছিল, আমি তোমার কাছে টাকা চাইছিলাম, তুমি সেটা আমার দাও নাই। এত কিছুর পরেও তুমি কেমনে ভাবলা আমি তোমার সাথে সংসার করব? শাহিন, আমি ভুল করছি, তুমি মাকে ডাক দাও, আমি মার কাছে ক্ষমা চাবো। আমার মায়ের কাছে ক্ষমা চাইবা তুমি? আমার মা তো আর নাই, আমার মা মইরা গেছে। বিনা চিকিৎসায় দুইকা আমার মা খায়া না খায়া মারা গেছে। আমার মা আমার কইছিল বড়লোক শ্বশুর বাড়িতে বড়লোক হইতে গিয়া আমি যেন ওই বাড়ি চাকর না হয়ে যাই। আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু আমার মা ঠিক কথাই কইছে, আমি ওই বড়লোক শ্বশুর বাড়িতে বড়লোক হইতে গিয়া চাকর হয়ে গেছিলাম। একটা জিনিস আমি বুঝছি, বড়লোক মাইয়া বিয়া করার কোনো যোগ্যতা হইতে পারে না, নিজে বড়লোক হইয়া বিয়া করাটাই হইল আসল যোগ্যতা। আমি তো এখনো বড় লোকের মেয়ে না, আমি এখন তোমার থেকেও গরিব। প্লিজ তুমি আমাকে মাফ করে দিয়ে আমার সাথে সংসার করো। ঠিক আছে, আমি তোমাকে মাফ করব। আমার মাকে তুমি আমার কাছে ফিরায় দাও। আমার মা যে দুঃখ কষ্ট যন্ত্রণা পায় মইরা গেছে, আমার মায়ের এই দুঃখ কষ্ট যন্ত্রণা মুইছা দাও। আমার মায়ের যে আদর ভালোবাসা আমি হারাইছি, আমার মায়ের আদর ভালোবাসা আমারে ফিরায় দাও। আমি তো সেটা ফেরে দিতে পারবো না শাহিন। তাহলে তুই কোন মুখে আমার সাথে সংসার করতে চাস? তোর জন্য আমি সব হারাইছি, আমি তোর সাথে কোনো সংসার করব না। আমি তোর মতো বড়লোক ঘরের মেয়ের কপালে লাথি মারি। আমি আজকে এখন এই মুহূর্তে তোর তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা সব আমার সামনে থেকে। শাহিন, আমাকে মাফ করে দাও শাহিন।